শাসন করা শুরু করলো। তারা আমাদের দেশের মানুষ হয়ে আমাদের দেশের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে তারা বিদেশে পাড়াই জমায়। তাই এইভাবে মানুষের সম্পদের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছে, শেষ পর্যন্ত মানুষের ভোটের অধিকার ছিনতাই করা হয়েছে। কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের নির্বাচন, কখনো আমি আর দামি প্রার্থীর নির্বাচন। এই জাতীয় নানাভাবে বাংলার মানুষকে তাদের ব্যালটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু ভাত আর ব্যালটের অধিকার নয়, মানুষের মান সম্মান নিয়ে বেঁচে থাকবার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, গোটা বাংলাদেশকে একটা মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। ঘরে ঘরে যুবক সন্তানদেরকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে চিরদিনের জন্য গুম করে ফেলা হয়েছে। অসংখ্য অগণিত মানুষকে রাস্তায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। ইসলামী আন্দোলনের ইসলামী সংগঠন করার অপরাধে যুবকদেরকে ধরে ধরে নিয়ে তাদেরকে গুলি করে ক্রস ফায়ারের নামে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গোটা বাংলাদেশ সন্তানহারা মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল। বাংলার মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, কোন কোন রাজনৈতিক দল তারা দাবি করে তারা বড় দল, তারা শুধু বলতে থাকলো এই তো আর কটা দিন সবুর করো, ঈদ আসলেই তারপরে আন্দোলন হবে। বলে নাই ঈদের পরে কি হবে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর গেল, বাংলাদেশের আকাশে আর ঈদের চাঁদ উঠল না। যখন সব দিক থেকে দরজা বন্ধ, বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, এমন এক ক্রান্তিকালে স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে তরুণরা বেরিয়ে আসলো, আমি আমাদের দামার সন্তানরা রাজপথে নেমে আসলো। বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া তারা বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা লড়াই করলো, সংগ্রাম করলো। 1,500 মায়ের কোল খালি হলো। শুধু তাই নয়, 30,000 জুলাই যোদ্ধা তারা পঙ্গুত্ব বরণ করে অনেকের জীবনের তরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে গেল। যারা আজও ধুকে ধুকে মরছে, অনেক রক্ত, অনেক জীবন, অনেক অস্ত্র, অনেক কান্নার পর জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক বাংলার ক্ষমতার মসনদ থেকে ফ্যাসিবাদী শক্তিগুলোকে উৎখাত করেছেন। বাংলার মানুষ নতুন স্বাধীনতার স্বপ্নে আবার বিভোর হতে আরম্ভ করলো। মনে করলো আর নতুন করে বাংলাদেশের রাজনীতিতে কোনো সন্ত্রাস দেখা যাবে না। আর বাংলার মানুষ মনে করলো আর কেউ চাঁদাবাজি করতে আসবে না। এদেশের মানুষ মনে করেছিল আর কোনো সন্ত্রাস এবং গুন্ডামি বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবে না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছুদিন পরে যেতে দেখা গেল মজলুমরা আবার নতুন করে জালিমের ভূমিকায় অবতীর্ণ হতে আরম্ভ করেছে। 15 বছরের ক্ষুধা তৃষ্ণা 1 মাসে তারা নিবারণ করার জন্য লুটে পুটে খেতে আরম্ভ করলো। এইরকম পরিস্থিতিতে বাংলার মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার জন্য 11টি দল 11 ভাইয়ের মতো হাতে হাত রাখলাম আমরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11টি দল আমরা হাতে হাত রেখেছি। কোন ব্যক্তি, দল, গোষ্ঠী, জোটের ভাগ্য গড়ার জন্য নয়। আমাদের ঐক্য বাংলার 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আজ টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ জুড়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রতি গণজোয়ার তৈরি হয়েছে। গণজোয়ার তৈরি হয়েছে। শুধু
শুধু কোন শ্রেণী বিশেষ নয়। আজ আপনারা লক্ষ্য করে দেখবেন এই ভূঁইয়াগাতির ঐতিহাসিক এই প্রান্তে আজ যেমন হাজার হাজার মুসলমান ভাইরা এখানে অংশগ্রহণ করেছেন, অগণিত হিন্দু ভাই বোনেরা আজকের এই জনসভায় এসেছেন, কারণ তারা সকলে বুঝতে পেরেছেন বাংলাদেশে যদি ইনসাফ পেতে হয়, ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, বিগত দিনে যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার রাজনীতি করেছে তাদেরকে আর নতুন করে ক্ষমতার মসনদে আসতে দেওয়া যাবে না। তাই এই ঐক্য দেশপ্রেমিক জনতার ঐক্য, এই ঐক্য ইনকিলাবের ঐক্য, এই ঐক্য ইনসাফ কায়েমের ঐক্য। যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, হিন্দুরা যেমন কোন অধিকার থেকে বঞ্চিত হবে না, মুসলমানরা অধিকার থেকে বঞ্চিত হবে না। ইনসাফ যদি কায়েম হয়, কোন শিশুকে যেমন নির্যাতন করার সুযোগ থাকবে না, কোন নারীকে তার প্রাপ্য ন্যায্য মর্যাদাপূর্ণ অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না ইনশাআল্লাহ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ঐক্যবদ্ধ যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বাংলার মানুষকে আজ নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। দুর্ভাগ্য বলতে হয়, জুলাই বিপ্লব যখন সংগঠিত হয়েছিল ১৫০০ মায়ের কোল খালি হলো, ৩০,০০০ জুলাই যোদ্ধা আহত হলো। এই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যে গোষ্ঠী, সবচেয়ে বড় বেনিফিট যারা পেল, বাংলাদেশে আসার স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল, বাংলাদেশে আসার সুযোগ পেল। যারা কারাগারে অন্ধকার প্রকোষ্ঠ যাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছিল, জুলাই যোদ্ধা যুবকদের কল্যাণে আজ রাজপথে তারাও বিচরণ করার সুযোগ পাচ্ছে সকলেই। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কোন কোন রাজনৈতিক মহল সেই জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করার চিন্তা করছে। মনে রাখবেন, শহীদের রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের যদি তাদের ত্যাগ আর কোরবানির সাথে কেউ গাদ্দারি করে, মনে রাখবেন ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। এতটুকু বলতে চাই, বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে বলেছিলেন যে আমরা আলেম ওলামা এবং ইসলামপন্থীদের সঙ্গে কখনো শত্রুতা করব না, যদি আপনারা অগ্রসর হয়ে যান আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন, বিরোধিতা পাবেন না। তাই অন্তিম সময় পর্যন্ত আমরা বেগম জিয়াকে শ্রদ্ধা জানিয়েছি। দুর্ভাগ্য বলতে হয়, আজ সেই বেগম জিয়ার নাম নিয়ে যারা রাজনীতি করেন, তারা আলেম ওলামাদেরকে, ইসলামপন্থীদেরকে হুমকির ভাষায় কথা বলেন। যদি এটা করেন আপনারা, তাহলে আপনারা বেগম জিয়া, শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত সৈনিক আপনারা। আপনাদেরকে শুধু সতর্ক করে বলতে চাই, ইসলামপন্থীদেরকে এদেশে ভাড়াটিয়া মনে করবেন না। খবরদার, এদেশে আলেম ওলামারা কচুরি পানার মতো ভেসে আসে নাই। এদেশের ইসলামপন্থীরা তারা ভাড়াটিয়া থাকে না। হুমকি দিয়ে কথা বলবেন না, সম্মান দিতে শিখুন, মর্যাদা দিতে শিখুন। প্রত্যেক ব্যক্তিকে ইমাম, মুয়াজ্জিন, আলেম, শিক্ষক, মেটে, মজদুর, কুলি, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ প্রত্যেককে যার যার স্বাধীন মতামত অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা দিতে হবে। কাউকে যদি কেউ প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে, মনে রাখবেন পরিণাম ভালো হবে না। জনগণকে তাদের স্বাধীন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে যারাই প্রতিবন্ধকতা তৈরি করবে, বাংলার এই মাটি তাদেরকে বহন করবে না। বাংলাদেশে থাকতে পারবেন না আপনারা যদি এদেশের মানুষের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন, দেশের জনগণের সঙ্গে মালিক সুলভ আচরণ করবেন না। সেই জমিদারি আমলের রাজনীতির দিন শেষ। মনে রাখেন, জমিদারি আমলের দিনের রাজনীতির দিন শেষ। এটা এখন গরিব, দুঃখী, মেহনতি মানুষ, 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ।
শুধুমাত্র সেই রাজ পরিবারের রাজনীতি চলবে, আর সারা দেশের জনগণ তাদের প্রজা হিসেবে তাদের কামনা খাটবে, সেই দিন শেষ। রক্ত দিয়ে আমরা বাংলাদেশ কিনেছি। বাংলাদেশের রাজনীতি থেকে আজ দুটি ভূত বিতাড়িত করতে হবে। কয় ভূত? দুই ভূত। যারা বলেন কয় ভূত? এক নম্বর ভূতের নাম হলো সন্ত্রাস, গুন্ডামি, চাঁদাবাজির ভূত। দুই নম্বর হলো দেশের জনগণের সম্পদ দুর্নীতি করার আর লুটপাটের ভূত। এই দুই ভূত বিতাড়িত করার জন্য আমরা আজ মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে দেশপ্রেমিক ইসলামিক 11 দলীয় নির্বাচনী জোটের ভূমিদশ বিজয় হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সিরাজগঞ্জ 3 আসন রায়গঞ্জ তারাস থেকে হাফেজ মাওলানা আব্দুর রউফ সাহেবকে রিকশা মার্কার প্রতীক দিয়ে আপনাদের কাছে আমি পাঠিয়েছি। আপনারা তাকে যেভাবে বরণ করে নিয়েছেন, যেভাবে আপনারা তাকে ভালোবাসা দিয়েছেন, জনাব আব্দুল সামাদ সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইসের এবং মিলেমিশে দেশকে গঠন করার, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আদর্শ আমরা বাস্তবায়ন করেছি। আমরা 11 দল থেকে এক এক আসনে একটা করে প্রার্থী দিয়েছি, আর কোন কোন দল আছে এক আসনে এক দল থেকে 5 জন প্রার্থী। কারণটা কি? কারণ আমরা 11 জন মনে করি যে আমি ক্ষমতায় না গেলে সমস্যা নাই, আমার ভাই যদি দায়িত্বে আসে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আর ওই সকল দলের লোকেরা মনে করে যে ওরা দিল আমি তো খাওয়া পাবো না, এই জন্য নিজেদের ব্যক্তিগত খাওয়া নিয়ে ধান্দা নিয়ে তাদের মধ্যে এক দল এক প্রার্থী দিতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে রিকশা মার্কার প্রতীক, এটা চলে আসছে কিন্তু দুর্ঘটনায় পড়ে না, এটা বাড়ি পর্যন্ত নিয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত যানবাহনের নাম, শহরেও চলে, গ্রামেও চলে। ধনীরা তো গাড়িতে চলে, রাস্তায় যানজট লাগলে গাড়িতে চলে, বাড়িতে যাওয়া নাই উপায়, শেষ পর্যন্ত তাদেরকে চড়তে হয় কোথায়? গরিব মানুষ, কাম নাই, কাজ নাই, কোথাও চাকরি নাই, বাকরি নাই, সংসার চলে না, শেষ পর্যন্ত চিন্তা করে সংসার চালানোর জন্য রিকশা নিয়ে রাস্তায় নেমে পড়ে। কাজেই ধনীরও শেষ ভরসা রিকশা, গরিবেরও শেষ আশা রিকশা। ইনশাআল্লাহ এবার বাংলার ডোবা নালা খাল বিল থেকে শাপলাকলি তুলে সুন্দর করে ইনসাফের পাল্লা দিয়ে পরিমাপ করে রিকশায় করে জাতীয় সংসদে যাব। ইনশাআল্লাহ এবারের গরিবের রিকশা জাতীয় সংসদে যাবে। শুধুমাত্র বড় লোকদের রাজনীতি করার দিন শেষ। গরিব দুঃখী মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, 12ই ফেব্রুয়ারি, বলেন আমার সাথে, 12ই ফেব্রুয়ারি গণভোটে দিবেন। গণভোটে কোথায় ভোট দিবেন? সংসদে সিল মারবেন কোন মার্কায়? বলেন কোন মার্কায়? ইনশাআল্লাহ রিকশা মার্কায় সিল মেরে বাড়িতে যেয়ে ঘুম দিবেন। এই বাড়িতে গিয়ে ঘুম দিবেন? বাড়িতে গিয়ে ঘুমানো যাবে না। ভোট দিয়ে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দেবেন। সন্ধ্যা নাগাদ পাহারা দিয়ে ভোটের হিসাব বুঝে নিয়ে ফসল বাড়িতে গোলায় তুলে তারপরে বিজয়ের মিছিলে শামিল হবেন। ইনকিলাব 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 এই গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আজাদির মার্কা রিকশা মার্কা, আজাদির মার্কা রিকশা মার্কা, হিন্দু মুসলিমের মার্কা রিকশা মার্কা, 24-এর
মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য সমাগত, ইনশাআল্লাহ 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিজয় অবশ্যম্ভাবী। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করুন। বাংলাদেশের ভাগ্যাহত মানুষকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা মিলেমিশে সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।